শম্পার হেসেলে সবাইকে স্বাগত। তো আজকের আমার রেসিপি থাকছে শীতের দিনের পাঁচমিশালি সবজি। অনেক রকম সবজি লাগিয়েছি, কিছু কিছু সবজি নষ্ট হয়ে যাচ্ছে। আজ নেব এক ভিন্ন স্বাদের সবজি। সবজি প্রতিদিনই থাকে মেনুতে, সবজি ডাল থাকে, তো প্রতিদিন তো এক রকমের খেতে ভালো লাগে না, একটু এদিক ওদিক করে খেতে হয়। চলুন কেটে নেই পুঁই শাক। মাচায় থাকছে না, নিচে পড়ে যাচ্ছে, একটা দুটোতেই হয়ে যাবে অনেক। তো পুঁই শাক তো নিয়ে চললাম, এখনই দুন্দুল পারবো, অনেক দুন্দুল হয়ে রয়েছে। এই গাছে অনেকটা দুন্দুল হয়েছে, পারা যাচ্ছে তো না, ছাদ থেকে পাঠতে হবে। অনেক হয়েছে। এ বাবা, এটা লতাই পড়ে গেল। গাছটাই পড়ে গেল। মূলো দিয়ে দেব একে একে। মিষ্টি আলু আছে, সবজিগুলো সব কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। কড়াইতে তেল দেব, শুকনো লঙ্কা, আলুটা ভেজে নেব, ফুলকপিটা দিয়ে দেবো। প্রথমেই বলেছিলাম একটু ভিন্ন স্বাদের হবে। দেবো মুগ ডাল, পরিষ্কার করে রেখেছিলাম, ধুয়ে নিইনি। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আমি লঙ্কাটা সাথেই দিয়েছি। নেড়ে নেব। এখন দেব আদা। এই আদাটা আমি কিন্তু ফোড়নে দিইনি, আর আগে পরে কখনো দিইনি, এখানে দিলাম। আলাদা একটা আলাদা স্বাদ আছে। দেব এই পালং শাক, পুঁই শাক, জল দিয়ে দেব, উষ্ণ গরম জল দেব। প্রতিদিনই সবজি একভাবে করলে পরে ভালো লাগে না। ঢেকে দেব। ডাল ফুটে গেছে। পরিমাণ মতন চিনি, এই যে মশলাটা করেছি, বিশেষ করে মিলন ভাই বলেছিলেন যে এই মশলাটা দিলে পরে কি হয়, দ্বিগুণ কি স্বাদ বাড়ায়, সেটা যদি বুঝিয়ে বলতাম তাহলে বাড়ি মশলাটা করি। মিলন ভাই, বিশেষ করে তোমাকে উদ্দেশ্যেই বলছি, তুমি প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখো। তো এই ভিডিওটায় যেটা আমি মশলাটা করেছি শর্ট ভিডিওতে দিয়েছি। এই ভিডিওটা যে কোনো মশলা সবজিতে বা মাছের তরকারিতে দেওয়ার সাথে সাথে স্বাদটা অন্যরকম আসে, একবার করে খেয়ে জানিও। বেশি না, অল্প পরিমাণে ঘি দেবো নামানোর আগে। তোমরা চাইলে দিতেও পারো, এটা স্কিপ করতেও পারো, আমি দিলাম। নামিয়ে নেব। হয়ে গেছে রান্নাটা। উপরে করা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপিতে।